টিউটর বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা এমএস অফিস এক্সেলে এই ফর্মুলা ট্যাবের মধ্যে লজিক্যাল এখানকার কিছু সূত্র আমরা শিখে নেব খুব সহজেই। জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। চলুন দেরি না করে আজ আমরা এই লজিক্যাল এই ফর্মুলা ট্যাবের মধ্যে লজিক্যালে এসে জাস্ট আমরা অ্যান্ড ইফ এগুলোর ব্যবহার শিখে ফেলি যে এগুলোর কাজ কি। তো প্রথমে আমি এখানে ডেটা তৈরি করে রেখেছি, বুঝতেই পারছেন। তো এখানে আমি জাস্ট লিখে রেখেছি, এগুলো একটু আপনি নোট করে নেবেন, লিখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বা যখন প্র্যাকটিস করবেন আপনার কিন্তু সুবিধা হবে। যেমন ট্রু মিনস 1, মানে আমরা যখন লজিক্যালের ক্ষেত্রে জাস্ট 1 এবং 0 এই দুটো নাম্বার কিন্তু মানে যে সিস্টেম সেটা কিন্তু বোঝে। কেমন, এখানে আপনাকে ধরে নিতে হবে ট্রু মিনস 1 মানে 1 মানে হচ্ছে ট্রু এবং ফলস মিনস 0 মানে 0 মানে হচ্ছে ফলস। কেমন, তো এখানে 1 আর 0 মানে 1 হলে জানবেন ট্রু, 0 হলে জানবেন ফলস। আর এখানে দেখুন আমি লিখে রেখেছি গ্রেটার দ্যান সিম্বল, যদি বুঝতে না পারেন এটা দেখে নেবেন। এটা হচ্ছে গ্রেটার দ্যান সিম্বল মানে এটা বড় কিছু বোঝায়, আর লেস দ্যান সিম্বল মানে এই সিম্বলটা। কেমন, মানে ধরুন আপনি 5-এর বড় কোনো নাম্বারকে খুঁজতে চাইছেন, তো সেক্ষেত্রে 5-এর বড় সেটা হবে 5 গ্রেটার দ্যান সেই নাম্বারটা, এবং 5-এর নিচে কিছু নাম্বার চাইছেন তো 5 লেস দ্যান সেই নাম্বারটা আপনাকে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে গ্রেটার দ্যান সিম্বল, এটা লেস দ্যান সিম্বল। এগুলো জাস্ট নোট করে রেখে দিন, আপনার এক্সেল সূত্রের ক্ষেত্রে এগুলো অনেক কাজে লাগবে। তো চলুন আজকে আমরা শিখব। প্রথমে আমরা চলে আসছি এখানে লজিক্যাল ট্যাবের মধ্যে ইফ, এই যে আপনি এই লজিক্যাল ট্যাবের মধ্যে এখান থেকে গিয়েও এই কাজটি করতে পারবেন। ইফ এখানে ক্লিক করে এই কাজটি আপনি এই বক্সের মাধ্যমে এই যে ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় কোন ভ্যালু এখানে মানে সেই ভ্যালুটা আপনাকে দিতে হবে, আর যদি ফলস হয় সেই ভ্যালুটা এখানে আপনাকে দিতে হবে। তো আমি প্রপার যে সূত্রটা সেই সূত্রটা আমি প্রয়োগ করে আপনাদের এখানে দেখাচ্ছি। কেমন, এই লজিক্যালে ইফ এটাই একই কাজ, আমি এখান থেকে করছি না, আমি সূত্রটা লিখে আপনাদের দেখাচ্ছি। আপনারা সূত্রটি নোট করে নেবেন, খাতায় লিখে নেবেন, আপনাদের সুবিধা হবে। তো চলুন আমি এখানে লিখছি, যেমন ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর লিখব ইফ, ইফ, এরপর দেখুন এখানে ইফ এই সূত্রটা চলে আসবে। এরপর আমাকে জাস্ট কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে হবে, ট্যাব বাটন প্রেস করলে এই সূত্রটা চলে আসবে, মানে ফর্মুলাটা চলে আসবে। এরপরে আমাকে এখানে একটা লজিক্যাল টেস্ট, এখানে একটা আমাকে নাম্বার টেস্ট করার জন্য জাস্ট দিতে হবে। তো অ্যামাউন্ট, আমি এক্ষেত্রে অ্যামাউন্ট দিয়েছি, হতে পারে আপনার যে কোনো এক্সাম নাম্বার হতে পারে, বা আপনার অ্যামাউন্ট হতে পারে, বা যে কোনো নাম্বার হতে পারে। কেমন, তো আমি এই অ্যামাউন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে গ্রেটার দ্যান দেবো, শিফট টিপে যে ফুল স্টপটা রয়েছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান। কেমন, এই গ্রেটার দ্যানটা আমি দিলাম। এরপরে মানে এই যে 37,500 এই অ্যামাউন্ট আমি সিলেক্ট করলাম আর গ্রেটার দ্যান দিলাম, মানে এইটার বড়। তো একটা নাম্বার আমাকে ইনপুট করতে হবে, যেমন আমি ধরুন এখানে যেটা আমি 1740 আছে, তো আমি এখানে 1800 করলাম। কেমন, কিংবা ধরে নিন আমি এখানে 4999 করলাম, মানে 4999 থেকে যদি কোনো বড় অ্যামাউন্ট থাকে এখানে তাহলে সেটা ট্রু হবে। ঠিক আছে, আর যদি 4999 নিচে বা 4999 থেকে শুরু করে তার নিচে যদি কোনো অ্যামাউন্ট এখানে থাকে তাহলে সেটা ফলস হবে, আর ফলস মানে 0 আর ট্রু মানে 1। বুঝে গেছেন? বেশ, এরপরে এটা দেওয়ার পর জাস্ট আপনাকে এখানে কমা দিতে হবে। কমা দেওয়ার পর এখানে আপনাকে 1 দিতে হবে, আবার কমা দেবেন, এরপর 0 দেবেন, এরপর আপনি ব্র্যাকেট ক্লোজ করবেন। দেখুন সূত্রটা খাতায় লিখে নিন। ইফ দেবেন, ইফ দেওয়ার পর জাস্ট আপনি ব্র্যাকেট দেবেন প্রথম বন্ধনী, এরপর আপনাকে একটা যে কোনো একটা অ্যামাউন্ট আপনি সিলেক্ট করলেন, আমি প্রথমকার অ্যামাউন্টটা সিলেক্ট করলাম, বা আপনি যে কোনো একটা নাম্বার, প্রথমকার নাম্বার হতে পারে একটা সিলেক্ট করলেন, যে কোনো একটা নাম্বার। এরপর আপনাকে সেই অ্যামাউন্ট বা সেই নাম্বারটা দিতে হবে যেটার বড় হলে আপনি 1 চাইছেন এবং যেটার ছোট হলে আপনি 0 চাইছেন, মানে ট্রু চাইছেন ফলস চাইছেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়েছি 4999, মানে 4999 টাকা এই অ্যামাউন্টের মধ্যে যদি কিছু থাকে, বা 4999 থেকে শুরু করে তার নিচের যে অ্যামাউন্টগুলো সেগুলোর ক্ষেত্রে ফলস হবে, মানে 0 হবে, এবং 4999 উপরে যে অ্যামাউন্টগুলো সেগুলো ট্রু হবে, মানে 1 হবে। এক্ষেত্রে 1 কমা দিয়ে 0 লিখবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার প্রেস করবেন। দেখুন এরপরে জাস্ট 1 চলে এলো, এরপর আমি এটাকে ড্র্যাগ করে দিলাম মাউসে করে, দেখুন এখানে চলে এলো। এটা 4999 উপরের অ্যামাউন্ট, তার জন্য 1, এটাও তাই 4999 উপরে তার জন্য 1, এটা কিন্তু 4999 উপরে, এটা 1, এটা 4999 নিচে তার জন্য দেখুন 0, এটাও তাই নিচে রয়েছে 0, এটাও 0, এটা উপরে রয়েছে 1। এরপর এখানে যদি কোনো অ্যামাউন্ট আমি চেঞ্জ করি, তো এটা 600 আছে, আমি এটা ধরুন এখানে করলাম 6000 করলাম, দেখুন এটা 1 হয়ে গেল। কিন্তু যখনই আমি এটা 600 করব,
4999 নিচে হয়ে যাচ্ছে, তার জন্য 0। কেমন? আপনি এখানে অ্যামাউন্ট যখনই পাল্টাবেন বা নাম্বার চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে এটারও কিন্তু পরিবর্তন হবে। 1 মানে হচ্ছে আপনার ট্রু আর 0 মানে ফলস। আমি এখানে কিন্তু লিখেই রেখেছি। কেমন? বেশ, এটা সূত্রটা গেল ইফ। আপনি ইফ দিয়ে এটা শিখলেন। এরপর আমি চলে আসছি জাস্ট এই পাশের এই বক্সটা দেখুন। এখানে দেখুন কজনের নেম রয়েছে এবং ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সের দুটো নাম্বার রয়েছে। এবার ধরে নিন যে কোনো এই যে স্টুডেন্টগুলো রয়েছে এখানে আপনার এই ধরনের আরও ভিন্ন টাইপের ডেটা হতে পারে। তো এখানে যারা ম্যাথে 85 পেয়েছে আর ফিজিক্যাল সায়েন্সে 96 পেয়েছে, আপনি একটা ট্রু ফলস এখানে কিন্তু করতে পারেন। মানে একটা নাম্বার আপনি বেঁধে দিতে পারেন যে এই নাম্বারের নিচে যারা ম্যাথে পেয়েছে তারা ট্রু, এই নাম্বারের উপরে যারা ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে তারা ফলস হবে, বা নিচে যারা পেয়েছে ফলস হবে। চলুন আমি শেখাই, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তার জন্য এখানে আমি একইভাবে এই লজিক্যালের মধ্যে জাস্ট এটা কাজ করবে যে অ্যান্ড লেখা রয়েছে, এই অ্যান্ড ফর্মুলাটা আমি ইউজ করব। এখানে ক্লিক করে ওই একই লজিক্যাল 1 লজিক্যাল 2 এখানে করতে পারেন। তো আমি প্রপার ওয়েতে মানে যেটা আমি টেক্সটের মাধ্যমে আমি সূত্রটা লিখে ফর্মুলা লিখে আমি শেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনি নোট করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমি এখানে লিখব AND অ্যান্ড। এরপর আমি ট্যাব বাটন কিবোর্ডে প্রেস করলাম, ফর্মুলাটা এখানে সেট হয়ে গেছে। এরপর আমাকে এই ম্যাথ এই নাম্বারটা আমি এই যে 85 রয়েছে যে কোনো একটা নাম্বার ধরুন এই নাম্বারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে গ্রেটার দ্যান দিতে হবে, গ্রেটার দ্যান দিলাম। এরপর আমি একটা অ্যামাউন্ট মানে নাম্বার চাইছি যে ম্যাথে এর নিচে পেলে মানে এর উপরে পেলে ধরুন এখানে ট্রু হবে। যেমন আমি এখানে 54 করছি। কেমন? 54 এই নাম্বারটা লিখলাম, মানে 54-র উপরে যারা পাবে ম্যাথেতে তাদের ক্ষেত্রে ট্রু হবে। বেশ, এরপর এখানে কমা দিলাম। একইভাবে ফিজিক্যাল সায়েন্স আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, প্রথমকার সেলটাকে, আবার গ্রেটার দেন দিলাম। এখানে আমি ধরুন এখানে 56 আমি সেট করছি যে 56-র উপরে যারা পাবে ফিজিক্যাল সায়েন্সে তাদের ক্ষেত্রে ট্রু হবে, আর বাকি নিচে হলে মানে 56-র নিচে হলে কিন্তু ফলস হবে। একইভাবে ম্যাথেতেও যদি 54-র নিচে হয় তাহলে কিন্তু ফলস হবে। এইভাবে সূত্রটা দিয়ে দেবেন। এরপরে আপনাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করলেন, এরপর আপনাকে কিবোর্ডে এন্টার কি প্রেস করতে হবে। ভিডিওটি পজ করে সূত্রটি লিখে নেবেন। এরপরে দেখুন ট্রু চলে এলো। এরপর জাস্ট এটাকে আমি এইভাবে ড্র্যাগ করে দেব। বেশ, আপনাদের বোঝার জন্য আমি এটা ম্যাথে কত করেছিলাম, ম্যাথে করেছিলাম 54 আর এতে 56। আমি এখানে নাম্বারটা লিখে দিই 54 আর এটা করেছিলাম 56। তো আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমি ম্যাথেতে করেছিলাম যেমন প্রথম কাজ দেখুন ট্রু রয়েছে, ম্যাথেতে 54 আর ফিজিক্যাল সায়েন্সে 56, এর উপরে পেলে ট্রু, এই দুটোর উপরে আছে তার জন্য ট্রু। একইভাবে এটা ফলস কেন হলো, দেখুন ম্যাথে 54-র উপরে 54-র নিচে পেয়েছে তার জন্য ফলস, কিন্তু ফিজিক্যাল সায়েন্সে 56-র উপরে পেয়েছে 76 পেয়েছে, তার মানে ট্রু হওয়ার কথা, কিন্তু ফলস হবে। কেন না, যেহেতু ম্যাথে কম পেয়ে গেছে, ম্যাথে কিন্তু 54-র কম পেয়েছে 48 পেয়েছে, তার জন্য কিন্তু ফলস হয়েছে। একইভাবে এটা ট্রু হয়েছে, এটা 54 56 দুটোরই উপরে আছে, এটাও তাই 54 56 দুটোর উপরে, এটা কিন্তু ফলস হয়ে গেছে। দেখুন এটা ম্যাথেতে কিন্তু 54 নিচে বা 54 থেকে শুরু করে নিচে পেলে ফলস হবে, কিন্তু এই 54 পেয়েছে, তার ফলে এটা ফলস হয়ে গেছে। আর ফিজিক্যাল সায়েন্সে কিন্তু নাম্বার বেশি আছে, তার সত্ত্বেও এটা ফলস হবে, কেননা এতে 54-র উপরে পায়নি। একইভাবে এটাও দেখুন এখানে কিন্তু 54-র উপরে ম্যাথে পেয়ে গেছে 96, কিন্তু ফিজিক্যাল সায়েন্সে 56 পেয়েছে, 56-র থেকে শুরু করে যদি কম নাম্বার পায় ফলস হবে, তাই 56 পেয়েছে, ফলস হয়েছে। কিন্তু এখানে ধরুন এই ডেটাটা আমি পরিবর্তন করছি, 56 জায়গায় আমি এটা 57 করে দিলাম, এন্টার দিলাম, তাহলে কিন্তু ট্রু হয়ে গেল। ঠিক আছে। আপনি যদি এখানে কোনো নাম্বার এই যে ফলস আছে, ধরুন এই যে ফলস আছে, এটা 48 আছে, এটা 54 আছে, 54-র উপরে পেতে হবে, আমি ম্যাথে কোনো কারণে একে 55 করে দিলাম, এন্টার দিলাম, সঙ্গে সঙ্গে ট্রু হয়ে যাবে। আবার যদি একে আমি নাম্বার এখানে কমিয়ে দিই, এটা 56 আছে, আমি যদি এখানে 55 করে দিই, 56 নিচে, এটা কিন্তু ফলস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? একইভাবে এটাও যদি আমি 56 আছে, আমি 69 আছে, 56 নিচে করে দিই, 55 করে দিই, এটাও কিন্তু ফলস হয়ে যাবে। মানে 54 আর 56 আমি নাম্বার বেঁধে দিয়েছি, তাই এই সূত্রটি একবার আপনি লিখে নেবেন, এইভাবে অ্যান্ড দিয়ে আপনি এটাকে ইউজ করতে পারেন এই সূত্রটি। কেমন? আশা করি বুঝতে পেরেছেন। যদি অসুবিধা হয় ভিডিওটি আর একবার আপনি প্লে করে দেখে নিন, আর ভিডিওটি পজ করে সূত্রগুলো লিখে নিন। আশা করি বুঝতে পেরেছেন। যদি অসুবিধা হয় কমেন্ট করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দেবেন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।